নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন হলে সরকার ঋণ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে, তবে এটি কবে থেকে এবং কত ধাপে বাস্তবায়ন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। বৃহস্পতিবার ২০ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পে স্কেল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পে স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত অর্থের সংস্থান কিভাবে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিতুমির বলেন, সরকার একাধিক অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়াবে, অন্যদিকে প্রয়োজন হলে ঋণও নেবে। তবে পে স্কেল বাস্তবায়নের জন্য ঋণ নেওয়াকে তিনি বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না। তিনি জানান, নতুন বেতন কাঠামো প্রণয়ন এবং বাস্তবায়নের প্রক্রিয়ায় ইতিমধ্যেই দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। সাধারণত পে স্কেল প্রণয়নে ৩টি পর্যায়ে কাজ করা হয়। প্রথম পর্যায়ে পে সার্ভিস কমিশন প্রতিবেদন দেয়। সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট পে কমিটি এবং বিচার বিভাগের ক্ষেত্রে জুডিশিয়াল পে কমিশন তাদের সুপারিশ দেয়। এসব প্রতিবেদনের মধ্যে প্রথম দুটির বিষয় সচিব কমিটি পর্যালোচনা করে সুপারিশ করেছে। বিচার বিভাগের পে স্কেলের বিষয়ে মন্ত্রিপরিষদ গঠিত একটি কমিটি কাজ করছে। ওই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বাস্তবতা, পে স্কেলের সংবেদনশীলতা এবং সাংবিধানিক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে এই কমিটি প্রতিবেদন দেবে। এর মধ্য দিয়ে পে স্কেল প্রক্রিয়ায় দ্বিতীয় পর্যায় শেষ হবে। এরপর তৃতীয় পর্যায়ে মন্ত্রিসভা সংশ্লিষ্ট সব প্রস্তাব পর্যালোচনা করবে। কোন বিষয় কখন এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা।